ওম শান্তি। আজ 19শে জুন 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, সর্বাপেক্ষা মূল সেবা হলো বাবার স্মরণে থাকা আর অন্যদেরও স্মরণ করানো। তোমরা যে কোনো ব্যক্তিকেই বাবার পরিচয় দিয়ে তাদের কল্যাণ সাধন করতে পারো। আজকের মূল্যের প্রশ্ন, একটি এমন কোন ছোট অভ্যাসও অনেক বড় অবজ্ঞা করিয়ে দেয়? তার থেকে বাঁচার যুক্তি বা উপায় কি? উত্তর, যদি কারোর মধ্যে কিছু লুকানোর বা চুরি করার অভ্যাস থাকে তাহলেও অনেক বড় অবজ্ঞা হয়ে যায়। কথায় আছে, খড়কুটো তুচ্ছ বস্তু চুরি করে যে আর লক্ষ টাকা চুরি করে যে, দুই চোর। অর্থাৎ 1 টাকা চুরি করলেও চোর, লক্ষ টাকা চুরি করলেও চোর। লোভের বশীভূত হয়ে ক্ষুধা নিবৃত্তির জন্য কাউকে জিজ্ঞাসা না করে লুকিয়ে খেয়ে নেওয়া, চুরি করে নেওয়া, এসব হলো খুবই খারাপ অভ্যাস। এই অভ্যাস থেকে বাঁচার জন্য ব্রহ্মা বাবার মতো ট্রাস্টি হয়ে যাও। এমন ধরনের যা কিছু অভ্যাস আছে তা সত্যভাবে বলে দাও। ওম শান্তি। আত্মাদের পিতা বসে তার আত্মারূপী সন্তানদের বোঝান। বাচ্চারা জানে যে আমরা অসীম জগতের পিতার সম্মুখে বসে রয়েছি। আমরা ঈশ্বরীয় পরিবারের, ঈশ্বর নিরাকার এও জানে। তোমরা আত্ম অভিমানী হয়ে বসেছ। এখন এর মধ্যে কোনো বিজ্ঞানের অহংকার বা হঠযোগ ইত্যাদি করার কথা নেই। এ হলো বুদ্ধির কাজ, এই শরীরের কোনো কাজ নেই। হঠযোগে শরীরের কার্য রয়েছে। এখানে আমরা নিজেকে বাচ্চা মনে করে বাবার সম্মুখে বসে রয়েছি। আমরা জানি যে বাবা আমাদের পড়াচ্ছেন। এক তো তিনি বলেন যে, মিষ্টি বাচ্চারা, নিজেদের আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপ স্খলন হবে। আর চক্রকে ঘোরাও, অন্যদেরও সেবার মাধ্যমে নিজের সম্মান তৈরি করো। বাবা একজনকে বসে দেখেন, এরা সকলকে বাবার পরিচয় কি দেয়। এটাই হলো মূল বিষয়। একজন বাচ্চাকে কি বাবার পরিচয় দেওয়া হয়? অন্যদের বোঝায় যে বাবা বলেন, আমাকে স্মরণ করো, তবেই তোমাদের জন্ম জন্মান্তরের পাপ স্খলন হবে। এমন সার্ভিসে কতখানি সময় থাকা হয়? নিজেকে অন্যের সাথে তুলনা করে যে সর্বাপেক্ষা অধিক সেবা কে করে। কেন আমি এদের থেকেও বেশি সেবা করব না? এদের থেকেও অধিক মাত্রায় স্মরণের যাত্রায় দৌড় লাগাতে পারি কি পারি না? প্রত্যেককে বাবা দেখেন। বাবা প্রত্যেকের কাছ থেকে খবর নেন কি সেবা করা হয়। কাউকে বাবার পরিচয় দিয়ে তাদের কল্যাণ করো কি? সময় নষ্ট হয়ে যায় না তো? মূল বিষয় হলো এই সময় সবাই হলো অরফ্যান, অনাথ। কারণ নিজের পিতাকে আমরা জানি না। আমরা অনেকের মধ্যে পিতাকে খুঁজি, তাই আমরা অনাথ। অসীম জগতের পিতাকে কেউ জানেই না। বাবার থেকে উত্তরাধিকার অবশ্যই পাওয়া যায়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে মুক্তি, জীবন মুক্তি ধাম দুই রয়েছে। বাচ্চাদের এও বোঝাতে হবে যে আমরা এখন পড়ছি, পুনরায় স্বর্গতে এসে জীবন মুক্তির রাজ্য ভাগ্য নেব। এছাড়া যে সকল প্রচুর সংখ্যক অন্যান্য ধর্মাবলম্বী আত্মারা রয়েছে তারা কেউই তো থাকবে না। ভারতে শুধুমাত্র আমরাই থাকব। বাবা বসে বাচ্চাদেরকে শেখান বুদ্ধিতে কি থাকা উচিত। এখানে তোমরা সঙ্গম যুগে বসে রয়েছ, তাই ভোজনও অবশ্যই শুদ্ধ পবিত্র হওয়া উচিত। তোমরা জানো যে ভবিষ্যতে আমরা সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ নির্বিকারী হয়ে যাই।
এই মহিমা শরীরধারী আত্মাদের। শুধু আত্মার মহিমা কীর্তন তো হয় না, প্রত্যেক আত্মার নিজের নিজের পার্ট রয়েছে, যা এখানে এসে তারা পালন করে। এখানে অর্থাৎ এই পৃথিবীর স্টেজে এসে অভিনয় করে তারা পালন করে। প্রত্যেকেই এই সিনেমার মধ্যে, এই অভিনয়ের মধ্যে আমরা বাধা, কেউ এর থেকে মুক্তি পাবো না। কারণ আত্মা কর্ম করা ছাড়া থাকতে পারে না, চুপচাপ থাকতে পারে না। তো কর্ম করতে, অভিনয় করতে পৃথিবীতে আসতেই হয়। আর একবার এসে গেলে, নাটকে অভিনয় শুরু করলে নাটক শেষ না হওয়া পর্যন্ত ঘরে ফেরার কোনো উপায় নেই। বাবা যখন আসবেন, তিনি ঘরে যাওয়ার রাস্তা বলে দেবেন, তখনই সবাই ঘরে ফিরতে পারবে। বাবা বলছেন, তোমাদের বুদ্ধিতে এইম অবজেক্ট রয়েছে, আমাদের এনাদের মতন হতে হবে। এনাদের মতন কাদের মতন? লক্ষ্মী নারায়ণের মতন হতে হবে। বাবার আজ্ঞা হলো, বাচ্চারা পবিত্র হও। জিজ্ঞাসা করে যে কিভাবে পবিত্র থাকব, কারণ মায়ার তুফান তো অনেক আসে। বুদ্ধি কোথায় কোথায় চলে যায়, সেগুলোকে কিভাবে ছাড়ব? বাচ্চাদের বুদ্ধি তো চলে, আর কারো বুদ্ধি এমন চলে না। বাবা, শিক্ষক, গুরুও তোমরা পেয়েছ। তোমরা এও জানো, উচ্চ থেকে উচ্চতম হলেন ভগবান। তিনিই বাবা, শিক্ষক, জ্ঞানের সাগর। বাবা এসেছেন আত্মাদের সঙ্গে করে নিয়ে যেতে। সত্যযুগে অতি অল্প সংখ্যক দেবী দেবতা থাকে। এইসব কথা তোমরা ছাড়া আর কারোর বুদ্ধিতে থাকবে না। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে বিনাশের পর আমরাই অতি অল্প সংখ্যক থাকব, আর এত সব ধর্ম, খণ্ড ইত্যাদি থাকবে না। আমরাই বিশ্বের মালিক হব, এক রাজ্য আমাদেরই হবে, অত্যন্ত সুখের রাজ্য হবে। এছাড়াও তাতে ভ্যারাইটি পদাধিকারীরা থাকবে। আমাদের পদ কি হবে? আমরা কতটা আধ্যাত্মিক সেবা করি, বাবাও জিজ্ঞাসা করেন। এমন নয় যে বাবা অন্তর্যামী। প্রত্যেক বাচ্চাই স্বয়ং বুঝতে পারে আমরা কি করছি। অবশ্যই বুঝতে পারবে যে শ্রীমত অনুসারে প্রথম স্থানাধিকারের মতন সেবা তো এই দাদাই করেছেন। প্রতি ক্ষণে ক্ষণে বাবা বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, নিজেদের আত্মা নিশ্চয় করো, দেহ অভিমান ত্যাগ করো, পরিত্যাগ করো। কতটা সময় নিজেকে আত্মা মনে করো, এটাই পাকা করতে হবে যে আমরা আত্মা। বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের দ্বারাই তোমাদের তরি পার হয়ে যাবে। স্মরণ করতে করতেই পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় চলে যাবে। এছাড়া এখন সময় অতি অল্প। পুনরায় আমরা নিজেদের সুখধামে চলে যাব। মুখ্য আধ্যাত্মিক সেবা হলো সকলকে বাবার পরিচয় দেওয়া। এটাই হলো সর্বাপেক্ষা সহজ বিষয়। স্থূল সেবা করার সময়, খাবার প্রস্তুত করার সময়, খাবার খেতেও পরিশ্রম করতে হয়। স্মরণ, এতে তো পরিশ্রমের কোনো কথা নেই। শুধু নিজেকে আত্মা নিশ্চয় করো। আত্মা অবিনাশী, শরীর বিনাশী। আত্মাই সমস্ত ভূমিকা পালন করে। এই শিক্ষা বাবা একবারই এসে দেন, যখন বিনাশের সময় হয়। নতুন দুনিয়া হলো দেবী দেবতাদের, ওখানে অবশ্যই যেতে হবে। বাকি সমগ্র দুনিয়াকে যেতে হবে শান্তিধামে। এই পুরানো দুনিয়া থাকবে না। তোমরা যখন নতুন দুনিয়ায় থাকবে, তখন পুরানো দুনিয়া স্মরণে কি থাকবে? কিছুই স্মরণে থাকবে না। তোমরা স্বর্গেই থাকবে, রাজত্ব করবে। এ কথা বুদ্ধিতে থাকলে আনন্দ হয়। স্বর্গের অনেক নাম দেওয়া হয়েছে, নরকেরও অনেক নাম দিয়ে রেখেছে। পাপাত্মাদের দুনিয়া, হেল, দুঃখধাম।
বাচ্চারা, এখন তোমরা জেনেছো যে অসীম জগতের পিতা একজনই। আমরা হলাম ওনার হারানিধি, অনেক কালের হারিয়ে যাওয়া বাচ্চা। তাই এমন বাবার সঙ্গে প্রেমও অত্যধিক হওয়া উচিত। বাবারও বাচ্চাদের প্রতি অনেক ভালোবাসা রয়েছে, তাই অনেক সেবা করেন। কাঁটার থেকে ফুল বানান। মনুষ্য থেকে দেবতা হতে হবে, তাই না? বাবা স্বয়ং হন না, আমাদের তৈরি করতে এসেছেন। বাবা কি আর ফুল হবেন? তিনি তো সবসময় ফুলই থাকেন। তিনি কখনো কাঁটা হন না বা কাঁটার মতো খোঁচাও দেন না। তিনি সব সময় সুখ দেন। তিনি সব সময় কল্যাণকারী, সুখের সাগর। তিনি সব সময় সুখদাতা, দুঃখ হর্তা। তো আমরা হয়ে যাই কাঁটার জঙ্গল। আমাদেরকে কাঁটার থেকে তুলে এনে কলম লাগিয়ে ফুল বানান। আমাদেরকেই অসুর থেকে মনুষ্য, মনুষ্য থেকে দেবতা বানান। তাই ভিতরে অত্যন্ত খুশি থাকা উচিত। স্বর্গে আমরা কীরকম পদ পাব? আমরা কীরকম সেবা করি? ঘরে কাজের লোক থাকলে তাদেরও বাবার পরিচয় দেওয়া উচিত। যারা স্বয়ং তোমাদের সংযোগে আসে তাদেরকেও শিক্ষা প্রদান করা উচিত। সকলের সেবা করতে হবে। অবলাদের, দরিদ্রদের, ভিল অর্থাৎ আদিবাসীদের সকলের সেবা করতে হবে। দরিদ্র তো অনেক রয়েছে, তারা শুধরে যাবে, কোনো পাপ ইত্যাদি করবে না। তা না হলে পাপকর্ম করতেই থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে মিথ্যা চুরিও কত হয়। ভৃত্যরা চুরি করে নেয়। তা না হলে ঘরে বাচ্চারা রয়েছে, তবুও তালা কেন লাগায়? কিন্তু আজকালকার বাচ্চারাও চোর হয়ে যায়। কিছু না কিছু গোপনে তুলে নেয়। কারোর খিদে পেলে লোভের কারণে খেয়ে নেয়। লোভীরা অবশ্যই কিছু চুরি করে খাবে। এ হলো শিব বাবার ভান্ডারা। এখানে 1 পয়সা চুরি করাও উচিত নয়। ব্রহ্মা তো ট্রাস্টি। অসীম জগতের ভগবান তোমাদের কাছে এসেছেন। তো ব্রহ্মা বাবা হলেন এমনই আমাদের সামনে উদাহরণ। তিনি সব দিক থেকে সব রকম শিক্ষা আমাদের দিয়েছেন। তিনি তার সমস্ত সম্পত্তি 1 সেকেন্ডে সমর্পণ করে দিয়ে ট্রাস্টি হয়ে তিনি থেকেছেন। কখনো আর নিজের মনে করেননি। তো বাবা, অসীম জগতের বাবা, তিনি ব্রহ্মা বাবার মাধ্যমে আমাদের কাছে এসেছেন। ভগবানের ঘরে কখনো কি কেউ চুরি করে? স্বপ্নেও করে না। তোমরা জানো যে সর্বাপেক্ষা উচ্চ হলেন শিব ভগবান। আমরা ওনার সন্তান। তাহলে আমাদেরও তো দৈবিক কর্মই করা উচিত। ভগবানের কাছে আমরা আসি। ভগবান অসুরের কাছ থেকে আমাদের উদ্ধার করে তার কাছে নিয়ে এসেছেন। তার কুলে, তার পরিবারে আমাকে জন্ম দিয়েছেন, রেখেছেন। তো ভগবানের পরিবারে আমি থাকি, ভগবানের কুলে আমি থাকি। তাহলে আমার কর্ম, আমার আচরণ কতটা দৈবিগুণ সম্পন্ন হওয়া উচিত। যারা চুরি করে তোমরা জেলে গিয়ে তাদেরও জ্ঞান প্রদান করো। এখানে কি চুরি করবে? কখনো আম তুলে নিল, কখনো জিনিস তুলে নিয়ে খাচ্ছে, এও তো চুরি। কোনো জিনিস জিজ্ঞাসা না করে ওঠানো উচিত নয়, হাতও লাগানো উচিত নয়। শিব বাবা আমাদের পিতা, তিনি শোনেন, দেখেন। তিনি জিজ্ঞাসা করেন যে বাচ্চাদের মধ্যে কোনো অবগুণ নেই তো? যদি কোনো অবগুণ থেকে থাকে তবে তা বাবাকে শুনিয়ে দাও। তো আমরা স্বয়ং ভগবানের কাছে লালিত পালিত হচ্ছি, ভগবানের পালনা পাচ্ছি। তিনি আমাদের বাবা, তিনি শিক্ষক রূপে আমাদের শিক্ষা দিচ্ছেন, গুরু রূপে এই বিষয় বৈতরণী পার করার রাস্তা দেখিয়ে দিচ্ছেন। তো সেই ভগবানের কাছে আমরা পড়াশোনা করি,
তাহলে আমাদের মধ্যে কোনো অপগুণ থাকা উচিত কি? আমাদের তো সম্পূর্ণ শ্রীকৃষ্ণ সমস্ত গুণ নিজের মধ্যে ধারণ করা উচিত। তো বাবা বলছেন আমরা ছিলাম অসুরের রাজ্যে, তো অবগুণ তো থাকতেই পারে, তো সেই অবগুণগুলোই তো বাবা নিয়ে নিতে এসেছেন। শুনিয়ে দাও, দিয়ে দাও, দান করে দাও। দান করে দিয়ে যদি কেউ তা অবজ্ঞা অমান্য করে তখন অনেক সাজা খেতে হবে। চুরি করা অত্যন্ত খারাপ অভ্যাস। মনে করো কেউ সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল, কেউ দোকানে গিয়ে বিস্কুটের কৌটো লুকিয়ে ফেলে বা কোনো ছোট ছোট জিনিস লুকিয়ে ফেলে, দোকানদার অনেক সামলে রাখে। এও তো অনেক বড় গভর্নমেন্ট, পাণ্ডব গভর্নমেন্ট নিজেদের দৈবী রাজ্য স্থাপন করছে। বাবা বলেন আমি তো রাজত্ব করি না, তোমরা পাণ্ডবরাই রাজত্ব করো। লোকেরা কৃষ্ণকে পাণ্ডবপতি বলে থাকে, তাহলে পাণ্ডব পিতাকে তোমরা জানো, তিনি সামনে বসে রয়েছেন। আমাদের পিতা পরম পিতা পরমাত্মা শিব বাবা, তিনি পাণ্ডব পিতা, আর তিনি আমাদের সামনে বসে রয়েছেন, আমাদেরকে পড়াচ্ছেন। প্রত্যেকেই ভিতরে ভিতরে বুঝতে পারে আমরা বাবার কেমন সেবা করছি। বাবা আমাদের বিশ্বের রাজত্ব দিয়ে স্বয়ং প্রাণপ্রস্থে চলে যান, কত নিষ্কাম সেবা করেন, সকলেই সুখী আর শান্ত হয়ে যায়। ওরা তো শুধু বলে যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, শান্তির জন্য পুরস্কার দিয়ে থাকে। বাচ্চারা তোমরা এখন জানো যে আমরা অনেক বড় পুরস্কার প্রাপ্ত করি। দুনিয়ার মানুষ শান্তির জন্য কি না করছে, সম্মেলন করছে, কত কিছুই না করছে, কিন্তু প্রকৃত শান্তি যেখানে পাওয়া যাবে, শান্তি স্থাপন যেখানে হবে, সেই ঠিকানা শুধুমাত্র আমরা জানি। তো আমাদের বাবা শান্তির পুরস্কার দিয়ে দিয়েছেন। যারা ভালো সার্ভিস করে তারা বড় পুরস্কার পায়। সর্বাপেক্ষা উচ্চ সেবা হলো বাবার পরিচয় দেওয়া। এ তো যে কেউ করতে পারে। বাচ্চাদের এমন দেবতা হতে হবে, তাহলে সেবাও তো করতে হবে, তাই না? এনাকে দেখো, ইনিও গৃহস্থী, লৌকিক পরিবারে ছিলেন। এনার দ্বারা বাবা করিয়েছেন, এনার মধ্যে প্রবেশ করে এনাকেও বলেছেন, আর তোমাদেরকেও বলছেন যে এটা করো। আমাকে কিভাবে বলবে? আমার মধ্যে প্রবেশ করে আমাকে দিয়ে করিয়ে নেন। তিনি করণ করাবনহার, সর্বময় কর্মকর্তা। বসে বসে বলেন একে ছাড়ো, এত ছিচি দুনিয়া, চলো বৈকুণ্ঠে। বাবা বলছেন এই যে ঘোর অন্ধকারের মধ্যে রয়েছো আর হোঁচট খাচ্ছ, এই নোংরা ছাড়ো, এই নোংরা দুনিয়ায় আর থাকতে হবে না, চলো বৈকুণ্ঠে চলো। এখন বৈকুণ্ঠের মালিক হতে হবে, ব্যাস বৈরাগ্য চলে এসেছে। তো ব্রহ্মা বাবাকে শিব বাবা এসে এমনভাবে বুঝিয়েছেন, তো তার মধ্যে এই নরকের প্রতি, এই কলিযুগের প্রতি বৈরাগ্য এসে গেছে। সবাই মনে করত এনার কি হয়েছে, এত ভালো প্রতিষ্ঠিত লাভবান ব্যবসায়ী, ইনি কি করছেন? জানা ছিল কি? না, জানা ছিল না যে ইনি গিয়ে কি করবেন। ছেড়ে দেওয়া বড় কথা কি? না, বড় কথা নয়। তো তিনি হীরের ব্যবসা করতেন, রাজাদের সাথে তিনি ব্যবসা করতেন, আর সুখী পরিবার ছিল তার, কোনো দিক থেকে কোনো কিছুর কম ছিল না। তবুও তিনি 1 সেকেন্ডে সব কিছু ত্যাগ করে দিয়েছেন। তো বাবা বলছেন ব্যাস, সব কিছু পরিত্যাগ করে দিয়েছেন, আর সবাইকেও ত্যাগ করিয়েছেন, এমনকি নিজের কন্যাকেও ত্যাগ করিয়েছেন। এখন এই আধ্যাত্মিক সেবা করতে হবে, সবাইকে পবিত্র বানাতে হবে। সকলেই বলতো আমরা জ্ঞান অমৃত পান করতে যাই, নাম মাতার নেওয়া হতো,
ওম রাদের কাছে জ্ঞান অমৃত পান করতে চাই। কে এই যুক্তি রচনা করিয়েছিলেন? শিব বাবা এনার মধ্যে প্রবেশ করে কত ভালো ভালো যুক্তি রচনা করেছিলেন। যে কেউই আসবে জ্ঞান অমৃত পান করবে। এমন গায়নও রয়েছে যে অমৃত ছেড়ে বিষ কেন খাবো, বিষ ছেড়ে জ্ঞান অমৃত পান করে পবিত্র দেবতা হতে হবে। শুরুতে এমন কথাই বলা হতো। কেউ যদি আসতো তাহলে তাদের বলা হতো পবিত্র হও। অমৃত পান করতে হলে তো বিষকে ছাড়তে হবে। পবিত্র বৈকুণ্ঠের মালিক হতে হলে একজনকেই স্মরণ করতে হবে। তখন অবশ্যই ঝগড়া হবে। শুরু থেকে সেই বিবাদ এখনো পর্যন্ত চলে আসছে। অবলাদের উপরে কত অত্যাচার হয়। কলিযুগের ঘোর অন্ধকারে আমরা অজ্ঞান হয়ে রয়েছি, তাই মুখে অজ্ঞানীর মতো যা খুশি তাই বলতে থাকি। ব্রহ্মার দ্বারা স্থাপনা বলি, বিষ্ণুর দ্বারা পালনা বলি, মহেশ্বরের দ্বারা বিনাশ বলি। তো এই যে সব ঘটনা এ তো আমাদের শিক্ষা দেওয়ার জন্যই। তো যখন দুনিয়াতে একটি সংসার রচনা হয় তো তখন তিনি হয়ে যান ব্রহ্মা। তিনি কোনো পুরুষ কোনো স্ত্রীকে দত্তক নেন স্ত্রী হিসেবে, তারপর সংসার রচনা করেন, তারপর তাদের সন্তান আসে, তো একটি সংসার রচনা হয়। তো সন্তান রচনা হয়ে গেল, সংসার রচনা হয়ে গেল, তো ব্রহ্মার দায়িত্ব শেষ। এবার সেই সংসারের সেই সন্তানদের পালনা কে করবেন? করবেন বিষ্ণু। আর সন্তানের কাছে মা বাবা ভগবান হয়। তো ভগবান কি থাকবে? পবিত্র থাকবে। তো যখন সন্তানদের লালন পালন করতে হবে তখন মা বাবাকে একদম শুদ্ধ পবিত্র নির্বিকারী লক্ষ্মীনারায়ণের মতো ভগবান ভগবতী হয়ে যেতে হবে। কারণ সন্তানের কাছে মা বাবাই ভগবান। তাহলে তাদেরকে সন্তানের সামনে পবিত্রই থাকতে হবে, ভগবান হয়েই থাকতে হবে। তবে সেই সন্তান মা বাবার কথা শুনবে এবং মা বাবাকে আদর্শ মনে করবে। আর যেটা কলিযুগে হয় না, তাই তো সন্তান তার মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তো শুধু সন্তানের দোষ বা মা বাবার দোষ তা নয়, তো সন্তানের কাছে মা বাবাকেও তো ভগবান হতে হবে। তো মা বাবা কি করে এখনকার দুনিয়াতে? একজনের স্ত্রী মারা গেল তো আরেকজনকে নিয়ে চলে আসলো সন্তানের সামনে। তো সেই সন্তান সেই পিতাকে বা সেই মাতাকে সম্মান কি দেবে? তো সেই পিতা তাকেও তো ভগবান হয়ে যেতে হবে, বিষ্ণু হয়ে যেতে হবে সন্তানের জন্য, সন্তানের কাছে। কারণ সেই সংসার তিনি রচনা করেছেন, সেই সন্তানকে তিনি রচনা করেছেন, তার পালনাও তো তাকেই দিতে হবে। তো বাবা বলছেন তাহলে অমৃত পান করতে হলে বিষকে ছাড়তে হবে। পবিত্র বৈকুণ্ঠের মালিক হতে হলে একজনকেই স্মরণ করতে হবে। তখন অবশ্যই ঝগড়া হবে। শুরু থেকে সেই বিবাদ এখনো পর্যন্ত চলে আসছে। তো এটা যেহেতু মানুষ করছে না, নিজেকে চেনে না, জানে না, তাই বাবাকে আসতে হয়। আর বাবা যখন আসেন তা একমাত্র তাকেই স্মরণ করতে হয়। অবলাদের উপরে কত অত্যাচার হয়। যত তোমরা অধিক মাত্রায় পরিপক্ক হতে থাকবে তখন বুঝতে পারবে যে পবিত্রতা তো ভালো। এর জন্যই আহ্বান করা হয়, বাবা এসে আমাদের পবিত্র বানাও। আগে তোমাদেরও ক্যারেক্টার কেমন ছিল, এখন কি হচ্ছ? পূর্বে দেবতাদের সম্মুখে গিয়ে বলতে যে আমরা পাপী, এখন তো এমন বলবে না। কারণ তোমরা জানো আমরা এমন তৈরি হচ্ছি। বাচ্চাদের নিজেকে প্রশ্ন করা উচিত, আমরা কতখানি সেবা করি? যেমন ভাণ্ডারী যে সে তোমাদের কত সেবা করে, তো তিনি ভোলা ভাণ্ডারী, তিনি সব কিছু আমাদের দিয়ে দেন, নিজের জন্য কিচ্ছু রাখেন না। আর ব্রহ্মা বাবা
তিনিও শিব বাবাকে আদর্শ মেনে সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। তো ব্রহ্মা বাবা সে কত পুণ্য অর্জন করে, অনেকের সেবা করে, তাই সে সকলের আশীর্বাদ লাভ করে। অনেক মহিমা লেখা হয়। ভান্ডারী কামাল করে থাকে, সে সকলের জন্য ভোজনের ব্যবস্থা করে। এ হলো স্থূল সেবা। সূক্ষ্ম করা উচিত। বাচ্চারা বলে, বাবা এই 5 ভূত অত্যন্ত কড়া, যা স্মরণে থাকতে দেয় না। বাবা বলেন, শিব বাবাকে স্মরণ করে খাবার প্রস্তুত করো। একমাত্র শিব বাবা ব্যতীত আর কেউ নেই, তিনি সহায়তা করেন। গায়নও রয়েছে, শরণ নিয়েছি আমি তোমার। সত্যযুগে কি এমন করে বলবে? না, বলবে না। এখন তোমরা শরণাপন্ন হয়েছ। কাউকে যখন ভূতে ধরে তখন সে অনেক কষ্ট পায়, সেই অশুদ্ধ আত্মা তখন আসে। তোমাদের কতগুলো ভূতে বিকারে ধরেছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই সমস্ত ভূতেরা তোমাদের নিপীড়ন, দুঃখ দেয় আর নিপীড়ন করে। সেই অশুদ্ধ সোল অনেক লোকজনকে বিরক্ত করে। তোমরা জানো এই 5 ভূত 2500 বছর ধরে চলে আসছে। তোমরা কত বিরক্ত হয়ে গেছো। এই 5 ভূতেরা তোমাদের কাঙ্গাল বানিয়ে দিয়েছে। সব দিক থেকে, সুখ শান্তির থেকেও কাঙ্গাল বানিয়েছে, ধন সম্পত্তির থেকেও কাঙ্গাল বানিয়েছে। দেহ অভিমানের ভূত হলো প্রথম স্থানে, কাম বিকারের ভূতও হলো অনেক বড়। এরা তোমাদের কত বিরক্ত করেছে, এও বাবাই বলেছেন। প্রতি কল্পে এইসব ভূত তোমাদের ধরে। যথা রাজারানী তথা প্রজা, সকলকেই ভূতে ধরেছে। তাই একে ভূতেদের দুনিয়া বলবে। রাবণ রাজ্য মানে আসুরি রাজ্য। সত্যযুগ ত্রেতায় ভূত থাকে না। একটা ভূতও অনেক বিরক্ত করে। এই বিকাররূপী ভূতকে কেউই জানে না। 5 বিকাররূপী রাবণের ভূত রয়েছে, যার থেকে বাবা এসে মুক্ত করেন। তোমাদের মধ্যেও সেন্সিবল কেউ কেউ রয়েছে, যাদের বুদ্ধিতে বসে যায়, এই জন্মে এমন কোনো কর্ম করব না। চুরি করলে, দেহ অভিমান এলে তখন রেজাল্ট কেমন হবে? পদভ্রষ্ট হয়ে যাবে। কিছু না কিছু তুলে নেয়, চুরি করে। তাই কথায় বলে, খড়কুটো চুরি করে যে আর লক্ষ টাকা চুরি করে যে, দুজনেই চোর। যোগ্যতে এমন কর্ম তো কখনোই করা উচিত নয়। অভ্যাস হয়ে গেলে তখন পুনরায় কখনো তা ছাড়তে চায় না। কত মাথা ঘুরতে থাকে। একটা অভ্যাস ছাড়া কতটা কঠিন সেটা আমরা এখন তো বুঝতে পারছি। কোনো কিছুই করতে হবে না, কিন্তু অভ্যাস ত্যাগ করা এ কত বড় কষ্টের কাজ, কত পরিশ্রমের কাজ। তাই তো আমরা যতই জ্ঞানে অনেক বছর চলি, আমাদের পুরনো সংস্কার আমরা সম্পূর্ণ এখনও কেউই ছাড়তে পারিনি। পুরনো সংস্কার ত্যাগ করা অর্থাৎ কর্মাতীত অবস্থা প্রাপ্ত করা। তো আমরা পুরনো সংস্কার ছাড়তে পারিনি বলেই আমরা এখনও সম্পন্ন হতে পারিনি, কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে পারিনি। তো বাবা বলেন না, সম্পন্ন তো কেউ হয়নি, অর্থাৎ পুরনো সংস্কার এখনও কেউ ত্যাগ করতে পারেনি। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, স্থূল রূপের সেবার সাথে সাথে সূক্ষ্ম এবং মূল সেবাও করতে হবে। সকলকে বাবার পরিচয় দেওয়া, আত্মাদের কল্যাণ করা।
স্মরণের যাত্রায় থাকা, এসব হলো সত্যিকারের সেবা। এই সেবাতে ব্যস্ত থাকতে হবে, নিজের সময় নষ্ট করবে না। তো এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ কাজ হলো আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিত করানো। তো সবাইকে পরমপিতা পরমাত্মার রাস্তা বলে দেওয়া, তার কাছে পৌঁছানোর রাস্তা বলে দেওয়াই হলো সব থেকে বড় সেবা। তো যত এই সেবা করব তত আত্মা হালকা হয়ে যেতে থাকবে এবং মনে আনন্দ আসতে থাকবে। 2, সচেতন হয়ে 5 বিকাররূপী ভূতের উপর বিজয় লাভ করতে হবে। চুরি করা বা মিথ্যা বলার অভ্যাস পরিত্যাগ করতে হবে। দানে অর্পণ করে দেওয়া কোনো বস্তুকে পুনরায় ফিরিয়ে নেওয়া উচিত নয়। তো এই রবিবারের মুরলিতে বাবা গিফট চেয়েছেন 3 রকমের ক্রোধ। এই 3 রকমের ক্রোধের অংশও যেন আমরা না রাখি, সবটাই বাবাকে দিয়ে দিই। তো বাবাকে আমরা গিফট দিয়ে দিয়েছি, সেখান থেকে যদি আমরা একটুও নিই তবে তা কি হবে? চুরি হয়ে যাবে না? তো বাবার জিনিস সেটা যদি আমি না বলে নিয়ে নিই তো সেটা চুরি হয়ে যাবে। আর মায়া আমাকে এই চুরি করানোর জন্যই তৎপর হয়ে থাকবে। আমার সামনে কোনো না কোনোভাবে রাগ আসার মতো পরিস্থিতি তৈরি করবে। আমি যদি সেটা নিয়ে নিই, রাগ করে ফেলি, তো চুরি হয়ে যাবে। আর চুরি হয়ে গেলে তার সাজাও আমাকে খেতে হবে। তো মায়া এত চালাক, আর আমার সাথে এসে যুদ্ধ শুরু করে দেয়। রাগ আমি করব না, মায়া রাগ করাবেই। ক্রোধের কোনো কিছু আমি করতে চাই না, মায়া জোর করে করানোর চেষ্টা করবে। তো এর জন্য এখানে আমাকে অ্যাটেনশানে থাকতে হবে, কারণ আমি জ্ঞান প্রাপ্ত করেছি। তাই মায়ার উপর জিত আমাকেই প্রাপ্ত করতে হবে, মায়া যেন আমার উপরে জিতে না যায়। বরদান: শারীরিক অসুস্থতার চিন্তন থেকে মুক্ত, জ্ঞান চিন্তন বা সচিন্তন করা শুভচিন্তক ভব। এক হলো শরীর অসুস্থ হওয়া, আর এক হলো সেই অসুস্থতার কারণে শ্রেষ্ঠ স্থিতির পতন ঘটা। শরীর অসুস্থ হবে, এটা ভবিতব্য, কিন্তু শ্রেষ্ঠ স্থিতির পতন এটা হলো বন্ধনযুক্ত থাকার লক্ষণ। যারা শারীরিক অসুস্থতার চিন্তনের থেকে মুক্ত হয়ে সচিন্তন, জ্ঞান চিন্তন করে তারাই হলো শুভচিন্তক। প্রকৃতির চিন্তন বেশি করার ফলে তখন চিন্তার রূপ হয়ে যায়। সেই বন্ধনের থেকে মুক্ত হওয়াকেই কর্মাতীত স্থিতি বলা হয়ে থাকে। বাবা আমাদের রোজ পরিষ্কার করতে আসেন, স্নান করাতে আসেন, তারপর খাওয়া দাওয়া করিয়ে দিতে আসেন 2 বেলা, অমৃতবেলা আর সন্ধেবেলা। আমরা কি করি? আমরা তার কথা শুনি না, যোগও ঠিকমতো করি না। আর বাবা বলছেন সারাদিনের সাথী তুমি আমাকে বানাবে, কোনো দেহধারীকে বানাবে না। সেখানেও আমরা বাবার কথা শুনি না। তো বাবা বলছেন যে হয় তুমি আদর করে নিজেকে পরিষ্কার করো, না হলে তোমাকে ধর্মরাজের সাজা খেতে হবে। আমরা যেহেতু বাবার কথা শুনিনি, তো আমাকে তো ধর্মরাজের সাজা খেতেই হবে, কারণ বাবা আদর করে আমাকে পরিষ্কার করতেন, আমি বাবার কাছে বাবার আদর নিতে চাইনি। তো এখন কি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করবেন, সেজন্যই আমার শরীরে অসুস্থতা আসবে। অসুস্থতার মাধ্যমে আমি ভগবানকে বেশি করে স্মরণ করব, আর তখন পরিষ্কার হব, তাড়াতাড়ি হব, তো সেই জন্য অসুস্থতা আসবে। তো অনেকে এই নিয়ে তর্ক করে যে অসুস্থ হলে ওরা বলে, ব্রহ্মাকুমারীরা বলে যে এটা কর্মভোগ। আচ্ছা, তাই যদি না হবে, তো এখন সকলেই শিক্ষিত,
সচেতন, শরীর সম্পর্কে তো খুবই সচেতন। এইটা করলে শরীর ভালো হবে, ওটা করলে শরীর ভালো হবে, প্রত্যেকেই ডাক্তার। তারপরে শরীরের প্রত্যেকটি অঙ্গের জন্য ডাক্তারও রয়েছে। আর আমরা একটু কিছু হলেই আগে ডাক্তারের কাছে যাই, ঘরে ওষুধও রেখে দিই। তারপরেও কেন আমরা এত অসুস্থ হই? কেন হব? আমরা তো এত সচেতন। কারণ এটাই সত্যি যে আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অসুস্থ তা নিজেই ডেকে আনি। কারণ বাবার কাছে যাই না, বাবার কাছে স্নান করতেও চাই না, তো তখন বাবা জোর করে ঘষে ঘষে চান করান, পরিষ্কার করান। তো যখন আমি নিজেই চেয়েছি এমনভাবে পরিষ্কার হতে, তখন পরে কান্নাকাটি কেন করব? প্রথমে তো বাবা ডেকেছেন আদর করে, বাবার কথা কেন শুনিনি? তখন তো বাবা জোর করে পরিষ্কার করবেন, কারণ সময় নেই বাবার হাতে, একা বাবা পরিষ্কার করছেন। আর আমরা তো শুধুমাত্র সব বাচ্চাদেরকে বলছি বাবা এই যে খুব নোংরা, একে পরিষ্কার করতে হবে, ওকে পরিষ্কার করতে হবে। আমরা শুধু বাবার কাছে এনে দিচ্ছি, আর বাকি তো সব কিছু বাবাকে একা হাতে করতে হচ্ছে। তো সময় তো বাবার হাতে নেই না, তো বাবাকে তো সবাইকেই ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তো বাবা কি করবেন? তাই জন্য বাবা আবার বলছেন, যখন অসুস্থতা আসবে তখন কিন্তু তোমরা চেঁচামেচি করো না। তো অনেক বাচ্চাকে তার মা বাবা জোর করে স্নান করালে সে বাচ্চা কি কান্নাকাটি করে, তখন মা বাবা কি বলে, এতক্ষণ ভালোভাবে ডেকেছি, আসিসনি, এখন তো আমার হাতে সময় নেই, এখন কান্না করছিস কেন? তো বাবাও তাই আমাদেরকে বোঝাচ্ছেন। স্লোগান: স্নেহের শক্তি সমস্যারূপী পাহাড়কে জলের মতো হালকা বানিয়ে দেয়। তো ভগবান, তাকে কি দিয়ে আটকানো যায়, কি দিয়ে বাঁধা যায়? তাকে কি করলে তিনি আমার সাথী হয়েই থাকবেন চিরকাল? ভগবান শুধুমাত্র সত্য হৃদয়ে আর প্রেমের সুতো দিয়ে তাকে বাঁধা যায়। অর্থাৎ স্বচ্ছ পবিত্র যে সিংহাসন, যে সত্য হৃদয়, সেই হৃদয়ে তিনি বসেন, আর পবিত্রতার আর প্রেমের সুতোয় তিনি বাঁধা পড়েন। তো যত তার প্রতি স্নেহ থাকবে তত তিনি আমার সাথী থাকবেন, আর কোনো সমস্যা আমাকে কোনোভাবেই তার প্রভাবে আনতে পারবে না। তো জলের মতো হালকা বানিয়ে দেয়। আমার পিতা সেই দায়িত্ব পালন করেন, পাহাড়রূপী সমস্যাকে তুলোর মতো উড়িয়ে দেন। তো সেই পিতার স্বাদ কখনো ছাড়া কি উচিত? তবুও বাচ্চারা বোঝে না। রাবণের দুনিয়ার এই নানান রকম চাকচিক্যের মধ্যে, মরীচিকার মধ্যে সোনার হরিণের দিকে ছুটতে থাকে। তো আমাদের বাবা বুদ্ধি দিয়েছেন, আমরা সবথেকে বুদ্ধিমান, অন্তত ভগবানকে চেনার বুদ্ধি তো আমাদের আছে, তো আমরা অবশ্যই বুদ্ধিমান। ভগবানকে যে বুদ্ধি দ্বারা আমরা চিনেছি, সেই বুদ্ধিতে রাবণের এই সোনার হরিণ স্থান কিভাবে পাবে? সেই সোনার হরিণের দিকে আমরা আকৃষ্ট হব না। ওম শান্তি।